সংসারের প্রয়োজনীয় 5টি কিচেন টিপস নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। 5টি কিচেন টিপস দেখাবো। 1 নাম্বার টিপস হচ্ছে, যখন আমরা রুটিটা ভাজি তখন আমাদের রুটি কিন্তু ফুলকো হয় না। তো ফুলকো রুটি কিভাবে বানাবো সেটাই দেখাচ্ছি আজকে। প্রথম টিপসে এই যে আমি প্রথমে রুটিটা দিয়ে দিয়েছি, এরপরে কিছুক্ষণ পর উল্টে দিয়েছি। উল্টানোর পরে কিন্তু হালকা একটু এই যে একটুখানি দাগ পড়ছে। দ্বিতীয়বার উল্টালে কিন্তু আর একটু বেশি দাগ পড়তে হবে। তারপর কিন্তু আমরা 3বারের সময় রুটিটা আমি ফুলকো করব, দেখবেন আপনারা। আমি কিন্তু একবারে মাত্র এখন রুটিটা উল্টিয়েছিলাম, এখন এই যে দ্বিতীয়বার উল্টাবো, দেখবেন। এই দ্বিতীয়বার উল্টেছি, দেখছেন আর একটু বেশি করে এই যে রুটির উপর দাগ পড়ছে। তারপর হচ্ছে এখন এই যে আলতো করে একটুখানি চাপ দিবেন। চাপ দিলেই কিন্তু রুটিটা নিচ থেকে সুন্দরভাবে ফুলে উঠবে, অনেক সুন্দর করে, দেখতেছেন। কিন্তু আমি আপনাদেরকে 3টা রুটি এভাবে ফুলিয়ে দেখাবো, অনেক সুন্দর করে, দেখবেন। এখন হচ্ছে আমি রুটিটা নামিয়ে ফেলতেছি, দেখতেছেন আমি কয়বার উল্টালাম। অনেকজনে কি করে রুটিটা অনেকবার উল্টায়, মানে সিস্টেমটা আসলে জানা না, এই জন্য রুটিটা ফুলকো হয় না। এই যে প্রথম রুটিটা দিয়েছি, দেখেন আপনারা, আমি বারবার বুঝাচ্ছি। কিন্তু এই যে প্রথম রুটি দেওয়ার পরে একটু পরে কিন্তু আমি এই যে একবার উল্টে দিয়েছি, দেখতেছেন একটুখানি হালকা করে দাগ পড়ছে। দ্বিতীয়বার উল্টাবো, আর একটু বেশি করে একটুখানি দাগ পড়বে, দেখবেন। তখন কিন্তু রুটিটা অসাধারণভাবে ফুলকো হয়ে যাবে। এই যে আমি একটু কিন্তু চেক করতেছি আসলে নিচের পিঠটা একটুখানি বেশি দাগ পড়ছে কিনা, অতটা বেশি না, আবার ফুটবেন না। এই যে দ্বিতীয়বার উল্টিয়ে দিয়েছি, দেখতেছেন কি সুন্দর হালকা করে আর একটু বেশি করে দাগ পড়লো। এখন হচ্ছে আমি আলতো করে একটুখানি চাপ দিব। চাপ দিলেই কিন্তু রুটিটা সুন্দরভাবে এই যে ফুলে উঠবে নিচ থেকে। যে দেখতেছেন চাপ দেওয়ার সাথে সাথে কতটা ফুলকো হয়ে গেছে, মানে পুরো রুটিটা আমার ফুলে গেছে, কোনো প্রকারে একটুখানি কিয়ে নেই। তারপর আরেকবার উল্টিয়ে কিন্তু সাথে সাথে আমি নামিয়ে ফেলবো রুটিটা। এই যে দেখতেই পারছেন আমি কয়বার উল্টাচ্ছি। আমি টোটালি 4বার উল্টিয়ে কিন্তু রুটিটা নামিয়ে ফেলছি। 3বারের সময় হচ্ছে রুটিটা ফুলকো করতেছি। আমি আরেকটা রুটি দিয়ে দেখাচ্ছি আবারও। টোটালি আমি 3টা রুটি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে উল্টিয়ে ফেললাম, দেখতেছেন একবার। কয়বার উল্টাচ্ছি ওইটা দেখেন, কয়বারের সময় আমি রুটিটা ফুলকো করতেছি ওইটাও একটু দেখেন। এই যে তারপরে হচ্ছে একটুখানি আমি কিছুক্ষণ ওয়েট করতেছি নিচের পিঠ আর একটু বেশি করে দাগ পড়ার জন্য। প্রথম পিঠে হালকা করে দাগ পড়তে হবে। এই যে এখন পড়ে গেছে দাগ একটুখানি বেশি করে, এই যে দেখতেছেন। এখন হচ্ছে এই যে আলতো করে হচ্ছে আমি এই যে একটু করে চাপ দিচ্ছি। চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিকলি একেবারে রুটিটা সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখতেছেন। একটু কিন্তু গ্যাপ নেই, আমার পুরো রুটি কিন্তু ফুলেছে। তারপর আরেকবার উঠিয়ে আমি সাথে সাথে রুটিটা নামিয়ে ফেললাম। তো এইভাবে করে আপনারা রুটিটা ফুলকো করে বানাবেন। আশা করি ভালো লাগলো এই টিপসটা আপনাদের কাছ থেকে। মনে করি যে 2 নাম্বার টিপস হচ্ছে এই যে এই জালিগুলো আমরা অনেক সময় তরকারি কাটি রাখি, অনেক সময় শাক ধুয়ে থাকি বা শাক রাখি, সব সময় কিন্তু আমাদের কাজে লাগে এই জালিগুলো আমরা আসলে অনেক সময় কোথাও রাখার জায়গা পাই না, কারণ কোথায় রাখবো, এগুলো অনেক জায়গা মারে। তো আমরা আসলে সিস্টেম করে রাখার জন্য আমি আপনাদেরকে এই টিপসটা দেখাচ্ছি আজকে। তো আমি এখন কি করব চলুন দেখাই। এটা রাখার জন্য অসাধারণ একটা কাজ বের করব আমি। এই যে এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, এখানে এরকম একটা শলি নিয়ে নিয়েছি। এই শলিটা হচ্ছে আমি একটুখানি গরম করতেছি। গরম করে হচ্ছে আমি জালির মধ্যে এক পাশ দিয়ে ছিদ্র করে নিব, দেখবেন আপনারা। এই যে একটুখানি গরম করতেছি শলিটা আমি। শলি গরম করে যদি কোথাও লাগাই ওটা কিন্তু অটোমেটিকলি ছিদ্র হয়ে যায়। এই যে 2 পাশ থাকে যেটা ধরার, আমি এক পাশে কিন্তু এই ছিদ্রটা করে নিব মাঝখান বরাবর। এই যে দেখতেছেন সুন্দরভাবে আমি ছিদ্রটা করে নিয়েছি। কি সুন্দর আমার ছিদ্র হয়ে গেছে শলি দিয়ে। এখন চলেন এখানে আমি কি করব সেটা দেখাবো আপনাদেরকে। ছিদ্র দিয়ে নিয়ে আসলাম, এখন যে কাজটা করব, এই যে অটোমেটিকলি অনেক সুন্দর ছিদ্রটা হয়ে গেছে মাঝখানের বরাবর। এখন হচ্ছে এরকম একটা রক সুতা নিয়ে নিব। এই রক সুতা হচ্ছে আমি ছিদ্রের মধ্যে ঢুকিয়ে সুন্দরভাবে এটা আমি বাঁধবো। বাঁধার পরে কি করি সেটাও দেখাবো। এই যে সুন্দর করে বাঁধতেছি আমি, একটুখানি ছোট সাইজ করে বাঁধতেছি, কারণ আমার রক সুতাটা একটু বড় হয়ে গেছে। তা আমি পাশগুলা কিন্তু কেটে নিব সুন্দরভাবে। এই যে বাঁধা হয়ে গেছে, আমি একটু ছোট করে বাঁধলাম। তারপর আমি একটু ভালো করে গিট দিয়ে নিচ্ছি একেবারে মজবুত করে। এখন হচ্ছে বাড়তি যে সুতাগুলো ওটা আমি কেটে ফেলে দিব। এখন এই যে আমার রাখার জায়গা সুন্দরভাবে হয়ে যাবে, দেখবেন। আমি আমাদের রান্নার রুমে যে হোকগুলা থাকে ওটাতে আমরা কিন্তু সব সময় অনেক কিছু রাখি। এই যে তো এই হোকগুলোর মধ্যে কিন্তু এখন এই জালিটা রাখতে আমাদের অসম্ভব একেবারে সুবিধা, দেখবেন। আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর ঝুলে যাবে এটা।
এই যে দেখছেন রাখার খুব সুন্দর একটা জায়গা হয়ে গেছে। এরকম করে যতটা আমরা আমাদের এই যে জালগুলো থাকে আমরা যদি এরকম করে নিয়ে থাকি তাহলে সুন্দর করে এখানে রাখার একটার পর একটা রাখতে পারবেন এখানে সবগুলো একসাথে ঝুলিয়ে। এই যে হুকগুলোর মধ্যে অনেক কিছুই রাখার আসলে জায়গা থাকে দেখতেছেন। আশা করি ভালো লাগলো এই দ্বিতীয় টিপসও আপনাদের কাছে। 3 নাম্বার টিপস হচ্ছে এই যে বোতলগুলো আমরা সাধারণত কিন্তু ফেলে দিই। তো ফেলে দেওয়া বোতল দিয়ে আজকে আমি আপনাদেরকে আরেকটা কাজ করে দেখাবো, খুবই প্রয়োজনীয়। এই যে ফেলে দিব যেটা, আমার এখানে কিন্তু 1 লিটার বোতল হলে চলবে না, আমাকে 2 লিটারের বোতল নিতে হবে। আমি এখানে একটা 2 লিটারের বোতল নিয়ে নিয়েছি। এখন একটা কেচি নিয়ে সুন্দরভাবে কাটবো। কাটার আগে আমি এটাকে ছিদ্র করে নিব, তাহলে কিন্তু কাটতে সুবিধা হবে। তো আমি একটু ছিদ্র করে নিচ্ছি এখন হচ্ছে এই যে কেচিটা দিয়ে। তো এখন আমার ছিদ্রটা হয়ে গেছে। এখন দেখবেন আমি কত সুন্দর করে কাটিনি। এটা কাটতে অনেক সুন্দর সুবিধা হবে, একেবারে সমান করে আমি কেটে নিব। এটা কিন্তু আমার 2 লিটার বোতলে লাগবে। এই যে কাটা হয়ে গেছে। তো উপরের অংশটা আমার অন্য যে কোনো কাজে ব্যবহার করা যায়, উপরের অংশটাও লাগে। তো এটা হচ্ছে এখন আমি নিচের অংশটা দিয়ে দেখাবো আপনাদেরকে কত সুন্দর করে কেটে নিয়েছি। দেখছেন, দেখতেছে মানে মনে হচ্ছে একটা বাটির মতো আমি কাটলাম। তো চলুন এটা দিয়ে কি করব। এটা দিয়ে হচ্ছে আমি এখানে এই যে আগুন জ্বালিয়ে দিয়েছি। এখন হচ্ছে যে সলিটা দিয়ে হচ্ছে গরম করে নিচ্ছি। গরম করে নেওয়ার পরে হচ্ছে আমি এটা সুন্দরভাবে নিচের দিকটা আমি জালি করে নিব একেবারে। এই যে সলি দিয়ে ফুটো করে নিব অনেকগুলা, তাহলে আমি যেই কাজে দেখাবো আর কি ওই কাজ দেখবেন আপনারা। আমি প্রথম হচ্ছে এই সলিটা দিয়ে সুন্দরভাবে একেবারে ফুটো করে নিচ্ছি অনেকগুলা। এই যে দেখতেছেন কতগুলো ছিদ্র করলাম আমি সলি দিয়ে। আর এটা গরম করলে কিন্তু যে কোনো কিছুই আসলে ছিদ্র হয়ে যায় সলিগুলায়। দেখতেছেন কত সুন্দর ছিদ্র হয়ে গেছে। এখন চলুন এটা দিয়ে আমরা কি করব সেটাই দেখাই। এই যে আমাদের মাজনিগুলো আমরা যে বক্স কিংবা কোনো বাটির মধ্যে রেখে থাকি, তাহলে কিন্তু এখানে পানি জমে যায় আমাদের। এতে করে অনেক সমস্যা হয় আসলে। পানি জমে গেলে কিন্তু পানিগুলো নোংরা ময়লা সবসময় তো এটা আমরা রেখে থাকি। তো এখানে আর রাখবো না আমরা। এখন থেকে এই যে বোতলের যে নিচে ছিদ্রগুলো করলাম, তখন কিন্তু আমরা এগুলো রাখার সাথে সাথেই কিন্তু পানিগুলো অটোমেটিকলি ঝরে যাবে নিচে। আর কোনো প্রকারে এই যে মাজনিগুলোর মধ্যে পানি জমা থাকবে না। আমি আপনাদেরকে দেখাবো উঠিয়ে। এই যে দেখতেছেন পানিগুলো কিন্তু ঝরে যাচ্ছে, আর একটু পানি এখানে থাকবে না। তা আমরা তো বেসিংয়ের পাশে এটা রাখবো, তাহলে কিন্তু সুন্দর আমাদের এগুলো শুকনো থাকবে, কিংবা আর ময়লা থাকবে না, পানি থাকবে না, এগুলো জীবাণু থাকবে না। তো আশা করি এই টিপসটা আপনাদের ভালো লাগলো। 4 নাম্বার টিপস হচ্ছে এরকম একটা পুরাতন কড়াই নিয়ে নিয়েছি আমি। এটা আসলে সবসময় ব্যবহার করে থাকি না, অনেক সময় প্রয়োজন পড়ে। তো এখানে আমি এই যে পানিটা গরম করতেছি, এই যে অনেকটা ফুটে উঠেছে পানি। তো এটার ভিতর আমি কি করব দেখেন, এই যে লবণ দিয়ে দিয়েছি কিছু পরিমাণ। আসলে লবণে অনেক কাজ করে, অনেক প্রয়োজন আমাদের লবণগুলো লাগে। তো আমি লবণ দিয়ে দিলাম। এখন হচ্ছে ডিটারজেন্ট পাউডার আমি কিছু পরিমাণ দিয়ে দিব। আর এটা দিয়ে কি করব সেটাও দেখাবো। আগে আমি পানিটা হচ্ছে গুলে নিই। এই যে কিছু পরিমাণ আমি ডিটারজেন্ট পাউডার দিয়ে দিচ্ছি, আরও কিছুটা দিব। ফুটন্ত কিন্তু গরম পানিতে আমি ডিটারজেন্ট পাউডার আর লবণটা দিচ্ছি। এই ফুটন্ত পানি দিয়ে এখন কি করব দেখবেন, আমি আপনাদেরকে দেখাবো। আমাদের ঘরের ভিতর যে হাতলগুলা বিভিন্ন ধরনের, আমাদের এই যে ব্রাশগুলো কিন্তু আমাদের এই যে চাপটি পিঠা কিংবা পাটিসাপটা পিঠা বানাইতে আমরা তেল ব্রাশ করি, এগুলো লাগে। তো এগুলোর ভিতর কিন্তু আটালো থাকে, এটা সবাই জানেন। আটালো হয়ে যায়, তেলের যে একটা আবরণটা বসে এটা কিন্তু আটালো হয়ে যায়। তো এই ধরনের সব ধরনের হাতলগুলা, আমরা যে হাতল খুন্তি বিভিন্ন ধরনের সব কিছু কিন্তু এগুলা জীবাণু থাকে কিংবা তেলের ছিটছিটে পাবে, এটা আটালো থাকে। তো সব কিছু হচ্ছে আমি এখানে এই যে দিয়ে দিচ্ছি এখন গরম পানির মধ্যে। তা আমি এগুলা গরম পানির মধ্যে কিছুক্ষণ দিয়ে ভিজিয়ে রাখবো। এখনও কিন্তু আমার আগুনটা জ্বলতেছে, তারপরে একটু পরে আমি বন্ধ করে দিব, কারণ আগুনটা আমার এখানে পানিটা ফুটে উঠেছে, অনেক গরম হয়ে গেছে আপনারা দেখবেন। তা আমি কিছুক্ষণ এখানে রাখলাম। এরপর হচ্ছে ভালোভাবে এটা নেড়ে ছেড়ে হচ্ছে পরিষ্কার করে নিব। তা আমি সবগুলো হচ্ছে এই যে ভালোভাবে নাড়াচাড়া করতেছি কিছুক্ষণ ধরে। করলে কিন্তু এগুলো যে আটালোযুক্ত ময়লাগুলো, এগুলো কিন্তু এই যে গরম পানির সাথে, গরম পানি কিন্তু অনেক কাজে লাগে। আর যেহেতু এখানে আমি লবণ দিয়েছি, লবণে কিন্তু এগুলো অনেকখানি পরিষ্কার হয়ে যাবে। লবণ খুবই কাজ করবে এখানে। আমি ডিটারজেন্ট পাউডার, লবণ আর গরম পানি দিয়ে এই কাজটা করে নিব। অনেকখানি উঠতেছে আমার। এই যে ব্রাশের ভিতর বেশিরভাগ এই যে তেলের ছিটছিটি ভাবগুলো বেশি থাকে, যেহেতু আমরা তেল দিয়ে কাজটা করে থাকি।
তাই এখন আমি পরিষ্কার করে দেখাবো কতটা পরিষ্কার হয়েছে। এই যে সবগুলো আমি একটুখানি ধুয়ে নিয়েছি, শুধু আমার সবগুলা কিন্তু কতটা ক্লিন হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে ব্রাশটার মধ্যে কোনো প্রকার তেলের ছিটছিটি ভাব না, আর কতটা পরিষ্কার হয়েছে দেখতেছেন আপনারা। আর এই যে সবগুলো আমার হাতলগুলো দেখতেছেন, এই যে কতটা পরিষ্কার ক্লিন হয়ে গেছে। আশা করি এই টিপসটা আপনাদের কাছে ভালো লাগলো। তা আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আপনাদের জিনিসগুলো আসলে অনেক পরিষ্কার হয়ে যাবে, অনেক ক্লিন থাকবে, দেখলেই কিন্তু বোঝা যায় আসলে এই কাজগুলো। 5 নাম্বার টিপস হচ্ছে এই যে জানালা যে ছিটছিটে তেলের একটা আবরণ বসে যখন আমরা মাছ ভাজি করি কিংবা রান্না করি, তেলের ছিটছিটিগুলো কিন্তু এই জানালার গ্লাস কিংবা গ্রিলের মধ্যে পড়ে। আর তারপর হচ্ছে আমরা এই যে গ্যাসের একটা আবরণ আছে, গ্যাসের আবরণও কিন্তু এখানে আটালু হয়ে যায়। যে পানি দিয়ে আমি এখন কাজটা করলাম, এই যে হাতলগুলো ধুয়েছি, ওই গরম পানি দিয়ে কিন্তু আমি এই কাজটা করে নিব এখন। এখানে যেহেতু আমার লবণ, ডিটারজেন্ট পাউডার, গরম পানি আছে, এই পানি দিয়ে হচ্ছে আমি এই যে মাজনি দিয়ে সুন্দরভাবে গরম পানি দিয়ে এগুলো সুন্দরভাবে মেজে নিচ্ছি। এই গরম পানি, লবণ, ডিটারজেন্ট পাউডার দেখবেন আমার এই কাজটাও কিন্তু অসাধারণ একটা কাজ করবে, সবগুলো কিন্তু উঠে যাবে। আর গরম পানি দিয়ে যদি কোনো কিছু আমরা ধুয়ে থাকি, সব আটালো কিন্তু সুন্দরভাবে উঠে। আর যেহেতু এখানে লবণ, ডিটারজেন্ট পাউডার আছে, আরও ক্লিন হয়ে যাবে। দেখবেন আমি ভালোভাবে মেজে নিচ্ছি পরিষ্কার করবে তারপরে কিন্তু। আর এটা আমরা সাপ্তাহিক যদি একদিন করে থাকি তাহলে আমাদের এগুলো বেশি ময়লা হয় না, পরিষ্কার থাকে। কিন্তু আমি এই যে সুন্দরভাবে সবগুলো মেজে দেখিয়েছি, দেখতেছেন কতটা ক্লিন হয়েছে। এখন কিন্তু আটালো ভাবটা আর নেই। এভাবে সাপ্তাহিক একদিন করে আপনারা করবেন, তাহলে আর বেশি আটালোগুলো জমা থাকবে না, সুন্দরভাবে সবসময় ক্লিন থাকবে। আশা করি এই টিপসটা আপনাদের ভালো লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।